নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে খুব সিম্পল ভাবে একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে একটা বড় বাউলের মধ্যে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে এবার চিকেনটার মধ্যে 50 গ্রাম ফ্যাটানো টক দই, সামান্য হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মাঝে মধ্যে আমাদের এই রকম হালকা রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে। তখন ওই স্পাইসি বেশি মশলাদার খাবারের থেকে মনে হয় চিকেনের একটু হালকা ঝোল হলে কিন্তু খুব ভালো হতো। সেই হিসেবে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করা। হয়েও যায় ভীষণ তাড়াতাড়ি আর টাইমও লাগে খুব কম ইনগ্রিডিয়েন্টসে দারুণ একটা রান্না। চলুন শুরু করা যাক রান্নাটা। এটা রেস্টে রেখে এবার রান্নাটা শুরু করলাম। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু আমি একদম লাল লাল করে ফার্স্টে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে। আর ভাজার সময় নুন আর হলুদ অ্যাড করতে একদমই ভুলবেন না। নুন আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে ভাজতে থাকবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাতে থাকুন। আর সুম্পির স্বাদ কাহনের সাথে থাকুন। একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। আলুটাকে আমি মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি যাতে ইভেনলি ভাবে চারিদিক থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। নইলে একদিকে লাল হবে আর একদিকে কিন্তু কালারটা সুন্দরভাবে আসবে না। ঠিক এইভাবে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার ওই তেলের মধ্যেই আমি এবার ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনি আর সামান্য লবঙ্গ, একটু জিরে অ্যাড করলাম তার মধ্যে, আর একটা শুকনো লঙ্কা ভেঙে তার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। হালকা ভাজার পরে এর মধ্যে 1 বাটি কুচনো পেঁয়াজ অ্যাড করলাম। মোটামুটি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি এখানে অ্যাড করেছি। এবার পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ না একটা হালকা বাদামি কালার আসছে। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে সামান্য নুন আর হলুদ অ্যাড করে দিলাম। পেঁয়াজ বা টমেটো এইসব জিনিস কষানোর সময় সামান্য একটু নুন অ্যাড করে ভাজলে সেটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর প্লেলিস্টে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখুন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টের ক্ষেত্রে আমি রেডিমেড ইউজ করেছি, তাই 1 চামচ দিয়েছি। আর যদি আপনারা বাড়িতে বেটে দেন তাহলে সেক্ষেত্রে পরিমাণটা ডাবল করে দেবেন, 2 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করবেন। দিয়ে রান্নাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দেবো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটাকে গ্রেট করে দিতে পারেন বা খুব ছোট ছোট করে কেটেও। বেটে দিলে কি হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি ভাবে কুক হতে থাকে, কারণ রান্নাটা হবে ভীষণ চটজলদি আর খেতেও হবে খুব টেস্টি। এইভাবে টমেটোটাকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। যখন টমেটোটা কষিয়ে নেওয়ার পরে হালকা লাল রঙের কালার আসবে তখন এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালটা বাড়ানোর জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। ঝালটা আপনাদের মতো ভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। কাঁচা লঙ্কার ফ্লেভারে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়। ঠিক এরকম যখন হালকা কষে যাবে, তেল বেরিয়ে যাবে, সেই সময় আমি এর মধ্যে মাংসটাকে অ্যাড করে দিলাম। মাংস গ্রেভিটাও সম্পূর্ণ এই রান্নার মধ্যে ব্যবহার করে দিয়েছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে খুব ভালোভাবে 5 মিনিট এরকম ভাবে কষাতে হবে যাতে মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে কষে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে। ঠিক যখন এরকম কষানো হয়ে যাবে সেই সময় আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে জলটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। মাংসের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা দেখুন খুব ভালোভাবে ছেড়ে গেছে। এবার এটাকে আমি তলা থেকে আরেকবার খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার এই জলটাকে আমি ধীরে ধীরে শুকাতে থাকবো আর মাংসটাকেও কষাতে থাকবো। এই সময় মাংসটা খুব ভালোভাবে কুক হবে আর গন্ধটাও খুব ভালো আসবে। অনেক রান্নার রেসিপি আর ব্যাঙ্গালোরের প্রচুর ভিডিও রয়েছে, চ্যানেলটিকে ফলো করে দেখুন। আশা করি ওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। মাংসটা হালকা কষে যাওয়ার পরে এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিলাম। আমি যেহেতু এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তাই এটাকে আমি একদম শেষে দিয়েছি। আর যদি আপনারা অন্য আলু ব্যবহার করেন সেক্ষেত্রে মাংসর সাথে আলুটাকে দিয়ে দেবেন, তাহলে কষাটা খুব ভালোভাবে সুন্দর একটা গন্ধও আসবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা দিয়ে আলুটা কষে যাওয়ার পরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম প্রয়োজন মতো। এবার এটাকে খুব ভালোভাবে ফোটাচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ফোটাবো, তাহলে আলু মাংস সব সুন্দরভাবে সেদ্ধ হবে। যেটুকুনি রান্না বাকি রয়েছে সেটাও কিন্তু ভালোভাবে হয়ে যাবে। তেল ছেড়ে যাওয়ার পরে 1 চামচ গরম মশলা দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলাম। পুরো রান্নাটা একদম রেডি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে।
এরকম রান্না করে গরম গরম ভাতে হালকাভাবে সার্ভ করুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলের সাথে থাকুন। সাবস্ক্রাইব না করলে এখনই সুম্পির স্বাদ কাহনকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে কোনো ভিডিওই মিস না হয়। থ্যাংক ইউ।